বাসায় এভাবে একবার নুডলস বানালে আর দ্বিতীয়বার দোকান থেকে নুডলস কিনতে হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল সাদিয়া ইয়ামিন। নুডলস তো সবসময় দোকান থেকে কিনে এনেই খেয়ে, আজকে নুডলসটা বাসায় বানালাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা ময়দা দিয়ে ডো বানিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এবার এটাকে ভালোভাবে একটা রুটি বেলে নিব। রুটিটা বেশি মোটাও না, বেশি পাতলাও না। বেশি পাতলা হয়ে গেলে রুটিটা ছিঁড়ে যায়, তাই একটু মোটা করে বেলে নিচ্ছি। এই যে এরকমভাবে মোটা করে, হালকা একটু মোটা মোটা করে বেলে নিচ্ছি। রুটিটা বেলা শেষ। এবার এটা থেকে ভালোভাবে নুডলসগুলো কেটে নিব। নুডলসের জন্য ছোট ছোট চিকন করে কেটে নিব। চাইলে এটা আরেকটু চিকন করে কাটতে পারেন, আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এই নুডলসগুলো একটু মোটা মোটা কাটাই ভালো, কারণ চিকন চিকন করে কাটলে একটার সাথে আরেকটা লেগে যায়। এজন্য চিকন চিকন থেকে একটু মোটা করে কাটাই ভালো, তাহলে একটার সাথে একটা লেগে যায় না, দলা পাকিয়ে যায় না। মাশাআল্লাহ, কি সুন্দর হয়েছে দেখতে। এভাবেই সবগুলো নুডলসগুলো কেটে নিব সুন্দরভাবে। একইভাবে সবগুলো নুডলস কেটে নিলাম। মাশাআল্লাহ, দেখতে কি সুন্দর, একেবারে ঝরঝরা হয়ে গেছে। এবার এই নুডলসগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য একটা পাত্রে পানি দিয়ে দিলাম। পানিটা গরম করব। সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, যাতে একটার সাথে একটা লেগে না যায়। তেলটা দিয়ে দিলে নুডলসটা ঝরা ঝরা হয়ে থাকা যায়, একটার সাথে একটা লেগে যায় না। নুডলসটা ভালোভাবে হয়ে গেলে এবার একটা ছাঁকনিতে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এবার একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচের কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো ডিম দুটো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চাইলে এর মধ্যে আরও কিছু দেওয়া যায়, চিকেন, চিংড়ি এসব দিয়ে ভালোভাবে রান্না করা যায়। আমি শুধু ডিম দিয়ে রান্না করছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুডলসগুলো দিয়ে ডিমের সাথে মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা। নুডলসের মশলা দেওয়া যায় এর মধ্যে, চাইলে এক্সট্রা কোনো মশলা জিরা ও ধনিয়া গুঁড়া চাইলে অ্যাড করা যায়, এতে টেস্ট আরও বাড়ে। আমি এই সাধারণ মশলা দিয়েই করে নিচ্ছি। নুডলসগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি বাসায় তৈরি নুডলস। এইভাবে নুডলস রান্না করলে বাসার সবাই চেটেপুটে খেয়ে নেবে। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।